পয়লা জুলাই থেকে শুরু হওয়া সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অংশ হিসেবে জেলা জুড়ে চলছে রোড সেফটি উইক। 8ই জুলাই ছিল তার শেষ দিন। র্যালি প্রচারের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তুলে দেওয়া হয় মানুষজনের মধ্যে। উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিকরা। টানা সচেতনতামূলক প্রচার, রোড সেফটি ক্যাম্পেইন, পথ নিরাপত্তা সপ্তাহ, এসব সত্ত্বেও পূর্ব মেদিনীপুরে কমছে না পথ দুর্ঘটনা। জেলা ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী গড়ে প্রতি মাসে প্রায় 30 থেকে 40 জন মানুষ প্রাণ হারাচ্ছেন সড়ক দুর্ঘটনায়। এই অস্বস্তিকর পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ আধিকারিকরা। পয়লা জুলাই থেকে শুরু হওয়া সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অংশ হিসেবে জেলা জুড়ে পালিত হয়েছে রোড সেফটি উইক। মঙ্গলবার 8ই জুলাই ছিল এই বিশেষ কর্মসূচির শেষ দিন। জেলার বিভিন্ন অংশে সচেতনতামূলক র্যালি, প্রচার, মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতার মাধ্যমে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। জেলা ট্রাফিক বিভাগের আধিকারিকদের মতে পথ নিরাপত্তা সপ্তাহ মানে শুধু প্রচার নয়, বরং পথচলতি মানুষের জীবন রক্ষার প্রয়াস। শুধু ট্রাফিক পুলিশ নয়, সাধারণ মানুষদেরও এই যজ্ঞে অংশগ্রহণ করতে হবে, তাহলেই প্রকৃত সুফল মিলবে। তবে এত প্রচেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা কমছে না কেন? ট্রাফিক পুলিশের তরফে উঠে আসছে একাধিক কারণ। দ্রুত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় ড্রাইভিং, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো, বাইক চালানোর সময় হেলমেট না পরা, এইসব চেনা ভুলের কারণেই ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। বারবার প্রচার করা সত্ত্বেও অনেকেই এই নিয়ম মানতে নারাজ। পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে, ট্রাফিক নিয়ম মেনে চলুন, নিজের জীবনকে রক্ষা করুন এবং অপরের জীবনকেও নিরাপদ রাখুন। মঙ্গলবার তমলুকের হাসপাতাল মোড়ে প্রথম নিরাপত্তা সপ্তাহের শেষ দিনের এক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল, ডিএসপি ট্রাফিক শ্যামল কুমার মণ্ডল, তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজাল আবরার সহ স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষিকারা। উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পথ নিরাপত্তার বিষয়ে বক্তব্য রাখেন সমস্ত পুলিশ আধিকারিকেরা। দুর্ঘটনার গ্রাফ নিম্নমুখী না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন জেলা ট্রাফিক আধিকারিকরা। তবে সচেতনতা কেবল একতরফা উদ্যোগ হলে চলবে না, মানুষের সক্রিয় অংশগ্রহণই হতে পারে আসল মোড় ঘোরানোর চাবিকাঠি। দেখুন, গত এক সপ্তাহ থেকে আমাদের যে রোড সেফটি উইক চলছিল, আজকে তার শেষ দিন। 1 তারিখ থেকে শুরু হয়েছিল, 8 তারিখ আজকে। তো আমরা গত 7 দিন সারা জেলা জুড়েই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যথাসম্ভব লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, পৌঁছাতে পেরেছি এবং আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সেই প্রোগ্রামগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে চালিয়ে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি দেখুন, পথ নিরাপত্তা সপ্তাহ মানে পথ চলতি সমস্ত লোকের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। তার জন্য আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করে যাচ্ছি, যাতে আমরা মানুষকে পথে নিরাপত্তা দিতে পারি এবং মানুষকেও এগিয়ে আসতে হবে। শুধু আমরা যে এক পক্ষ থেকেই সব করে যাব তাহলে কিন্তু এর ফলপ্রসূ হবে না। সমস্ত শ্রেণীর মানুষকে যারা পথে চলেন তাদেরকে এগিয়ে আসতে হবে। যে নিয়ম কানুনগুলো আছে আর যে যে কারণের জন্য অ্যাক্সিডেন্টগুলো হয় সেইগুলো থেকে আমরা যদি বিরত থাকি তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট রেট অনেক কমাতে পারবো আমরা। এই জন্য সমস্ত লোকের কাছে আমার আবেদন যে সাধারণত যে কারণগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়, তাড়াহুড়া করে গাড়ি চালানো, অত্যধিক স্পিডে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, কানে মোবাইল দিয়ে গাড়ি চালানো, এই কারণগুলো আমরা খুঁজে পাই যে অ্যাক্সিডেন্টের মূল কারণ। এইগুলো থেকে সবাইকে আমরা বিরত রাখতে বলবো। আপনারা সুন্দরভাবে নিয়ম মেনে রাস্তায় চলাচল করুন, নিজের জীবনকে রক্ষা করুন, অপরের জীবনকেও সুরক্ষা দিন। এই দুর্ঘটনায় কি মৃত্যুর হার কমেছে আগের থেকে? না, দেখুন, খুব উল্লেখযোগ্যভাবে কমেনি। এটাই আমাদের একটা বড় আক্ষেপের বিষয় যে আমরা এত চেষ্টা করেও আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে এখনও পারিনি। সেই প্রতি মাসেই গড়ে কিন্তু সেই 30-এর আশেপাশে লোকই অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য আমি আবারও আবেদন করব যে সবাই নিয়ম মেনে গাড়ি চালান, নিজের জীবনকে প্রথমে সুরক্ষিত করুন এবং অন্যের জীবনকে সুরক্ষা দিন। তাহলে আমরা এই অ্যাক্সিডেন্ট রেট অনেকটা কমাতে পারব।
পুলক বেড়ার রিপোর্ট, খবর পিসিবিএস।